আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। স্বাগত জানাচ্ছি তারবিয়া অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে। আমি আব্দুল্লাহ আল মামুন আছি তোমাদের সাথে। সুন্নাহর সাথে জীবন পথে ক্লাসের আরও একটা অধ্যায় নিয়ে তোমাদের সামনে আজ হাজির হয়েছি। গত ক্লাসে আমরা খাবার সামনে আসলে কি দোয়া পড়তে হয়, খাবার মাঝখানে কি দোয়া পড়তে হয়, অথবা খাবার শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে কি দোয়া পড়তে হয় সেটা জেনেছিলাম। আজ আমরা জানব দুধ পান করার আগে কি দোয়া পড়তে হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ দুধ পান করার সময় আমরা যে দোয়াটা পড়ব সেটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফিহ ওয়াজিদনা মিনহু। এর মানে হচ্ছে, হে আল্লাহ, আমাদের জন্য এতে বারাকা দান করুন। কি চাচ্ছি আমরা? শুরুতেই আল্লাহর কাছে বারাকা দান করার জন্য প্রার্থনা করছি। এখন বারাকাটা আসলে কি? বারাকা মানে হচ্ছে বৃদ্ধি। এখানে দুধ কি আমার বৃদ্ধি পাবে? বিষয়টা এমন নয়। আমার সেই রিজকের, আমার যে উপকারিতা অথবা আমি সেটার থেকে যেই উপকার পাবো সেটা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। মানে অল্পতেই অনেক বেশি ফায়দা, এটাকে বলা হয় বারাকা। তো আমরা দোয়া করছি যে আমাদের জন্য এতে বারাকা দান করো এবং আমাদেরকে প্রাচুর্য দাও। ওয়াজিদনা মিনহু। জিদনা মানে হচ্ছে বৃদ্ধি করে দাও। তো আমরা এখানে আল্লাহ তাআলার কাছে বৃদ্ধি প্রার্থনা করছি। তাহলে প্রথমত আমরা কি প্রার্থনা করছি? আল্লাহ তাআলার কাছে আমরা এই দুধ পান করার শুরুতে এই দুধের মধ্যে বারাকা কামনা করছি। আল্লাহ তাআলা যেন এই দুধের যেই শক্তি বা যেই এনার্জি, যেই প্রোটিন, এটা যেন আল্লাহ তাআলা আমাদের শরীরে যথার্থভাবে কাজে লাগান এবং এটা যেন আমাদের উপকার হয়, আর সেই উপকারিতা যেন বৃদ্ধি পায়। তো শুরুতেই আমরা মহান আল্লাহর কাছে বারাকাহ প্রার্থনা করছি এবং পরবর্তীতে আমরা আল্লাহ তাআলার কাছে চাচ্ছি জিদনা মিনহু। এর মধ্যে যেন আল্লাহ তাআলা বৃদ্ধি করেন। কল্যাণ বৃদ্ধি করা হতে পারে, অথবা আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা নিয়ামত বৃদ্ধি হতে পারে। তো সার্বিক যেই বিষয়গুলো রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা পেয়ে থাকি এবং যেটা আমাদের জন্য উপকারী, সেই জিনিসগুলো যেন আল্লাহ তাআলা বারাকা দান করেন এবং সেগুলোর মধ্যে বৃদ্ধি দান করেন। এই দোয়াটা আমরা পড়ছি। তাহলে খুবই চমৎকার একটা দোয়া। এই দোয়াটা যদি আমরা দুধ পান করার শুরুতে পড়ে থাকি তাহলে অবশ্যই সেটা আমাদের সেই দুধ পান করার মাধ্যমে আমাদের শরীরের যথার্থ এনার্জি, যথার্থ উপকারিতা পরিপূর্ণভাবে আমরা প্রাপ্ত হব এবং সাথে সাথে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি তো আছেই। আল্লাহ তাআলা তো আমাদের উপর সন্তুষ্ট অবশ্যই হবেন। আল্লাহ তাআলা রাজি হবেন, খুশি হবেন, আনন্দিত হবেন এবং আমাকে অনেক ফজিলত দান করবেন। তাহলে এখন কি করতে হবে? আমাদের এই দোয়াটাকে মুখস্থ করে ফেলতে হবে। তাহলে আমরা কিভাবে মুখস্থ করব? আমার সাথে সাথে তোমরা পড়ো। যদি আমরা এই দোয়াটা দুধ পান করার শুরুতে পড়ি তাহলে এইভাবে পড়ব। তাহলে আমার সাথে সাথে পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফিহ ওয়াজিদনা মিনহু। মাশাআল্লাহ। তাহলে আরও একবার আমার সাথে ট্রাই করো, আল্লাহুম্মা বারিক লানা ফিহ ওয়াজিদনা মিনহু। এবার আমরা দুইটা অংশে যদি পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফিহ, পড়ো আমার সাথে সাথে, আল্লাহুম্মা বারিক লানা ফিহ ওয়াজিদনা মিনহু। মাশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফিহ ওয়াজিদনা মিনহু। খুব চমৎকার। তাহলে দুধ পান করার শুরুতে আমরা কি দোয়া পাঠ করব? অবশ্যই দুধ পান করার শুরুতে আমরা পাঠ করব আল্লাহুম্মা বারিক লানা ফিহ ওয়াজিদনা মিনহু। আমি আবারও বলছি, আল্লাহুম্মা বারিক লানা ফিহ ওয়াজিদনা মিনহু।